আমার কাপড় খুলে উলঙ্গ করে আমাকে ঝুলিয়ে রেখেছে 3.5 ঘন্টা। প্রস্রাবের রাস্তার নিচের রক্তের মধ্যে কারেন্টের ক্লিপ লাগিয়ে সুইচ টিপ দিল, পুরো শরীরের দেহের রক্তগুলো গড়গড় করে মাথার তালুতে উঠে যায়। যখন সুইচ ছেড়ে দেয় পুরো শরীরটা দোল খায়। 3.5 ঘন্টা। ঘুমের তৃতীয় দিন আমাকে লটকায়া কারেন্টের শর্ট দিয়া পিটায় আর বলে, এই গুনবী তুমি কেন বলছো ইসলাম একমাত্র সঠিক ধর্ম? তোকে বলতে হবে সকল ধর্ম সঠিক। আমি বললাম যদি এই জন্য আনেন তাহলে করস ফায়ার সালাম। সিটিডিসির 1 নম্বর টিমের প্রধান ইমরান সে বলতো গুনবীরে এমন ভাবে মারবি জানো আমি এসে দেখি তাকে হাসপাতালে নিতে হবে, এই অবস্থা তাকে রাখবি। আমি বললাম আমার অপরাধ কি? তোর অপরাধ তুই জানোস না? তোর বাপে কি করে? আমি তো আমার আব্বা কৃষক। ও তুই কৃষকের বাচ্চা, তুই কৃষকের বাচ্চা এত জোরে জোরে কথা বললি কে? এই কথা আমার বিরোধী। 10 দিন ঘুম রেখে 11তম দিন রাতের বেলা আমাকে মিরপুর 1 নম্বর কাঁধে একটা এই ব্যাগ ঝুলিয়ে দেওয়া হয়। এই ব্যাগের ভিতরে বিভিন্ন লিফলেট, হ্যান্ডবেল, বই যা আমি কোনোদিন দেখি নাই, এমনকি এমন ব্যাগ আমি কোনোদিন ব্যবহার করি নাই। এই ব্যাগ আমাকে ঝুলিয়ে দেওয়া হয়েছে। সেখানে নিয়ে আসার পর আমাকে বলে খবরদার কোনো কথা বলতে পারবেন না, সাংবাদিকেরা আসবে, চুপ থাকবেন। আপনাকে ক্রস ফায়ার দেওয়ার কথা ছিল, বেঁচে গেছে। 3 বারে 9 দিন রিমান্ড দিয়ে 7 দিন আলাতোল পিটেছে প্রতিদিন। এমন কোনোদিন যায় নাই আমার পিটায় নাই। অন্তত পক্ষে আমি চাই না আমার কোনো দুশ্মনও এই কারাগারে যাক। আল্লাহ রাব্বুল ইজ্জত। দীর্ঘ 11 বছর পর্যন্ত আমার সঙ্গে কাউকে দেখা করতে দেওয়া হয় নাই। দীর্ঘ 11 বছর পর্যন্ত আমাকে কোনো মোবাইলে ফোন করতে দেওয়া হয় নাই। দীর্ঘ 11 বছর পর্যন্ত আমার সঙ্গে কাউকে কথা বলতে দেওয়া হয় না। আমাকে বলা হলো যে আপনাকে একটা বড় দলের নেতা বানানো হচ্ছে। শেষ পর্যন্ত দেখলাম কয়েকদিন পরে আনসারুল্লাহ বাংলা টিম নামে একটা দলের কিছু কাগজপত্র রেডি করলো। এরা হাসে আর বলে যে আমরা একটা দল তৈরি করেছি, আপনি এই দলের প্রধান। একটা লোক দীর্ঘদিন পর্যন্ত চোখ বেঁধে রাখার কারণে তার কান পচে গেছে। যখন দেখলো যে পোক পড়ছে তখন শুনলাম গালি দিচ্ছে, ওই শালা তুই আগে বলবি না, তোর সব কান টান পচে গেছে, তোর গন্ধে টিকতে পারি না, এই যা শালাকে নিয়ে যা, ক্রস দিয়ে মেরে ফেলে দে। নিয়ে গেল, লোকটাকে মেরে ফেলেছে। এসে গল্প করতেছে আবার যে ও শালাকে ফেলে দিয়ে আসে জঙ্গলে কুত্তায় খেয়ে ফেলবে। হাই সিকিউরিটি জেলে আমাকে রাখা হলো। ওই জেলটার একদিকে প্রায় 6টা বিল্ডিং আছে, 6 তলা করে। 3টা বিল্ডিং সম্পূর্ণ খালি, আমাকে রাখলো মাঝখানে বিল্ডিং এ, তাও পিছনে, যাতে করে কোনো লোক দেখতে না পারি। এই বিল্ডিং আমার আগে ব্যবহার হয় নাই। আমার সঙ্গে কেউ দেখা করতে গেলে তাকে গুম করা হয়। আমার ছোট ভাই ছিল একমাত্র ব্যক্তি যাকে ওই সময় গ্রেপ্তার করা হয় না।